হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ সৌমেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মুড়মুড়া দিয়ে স্ন্যাক্স। মুড়মুড়া দিয়ে কিভাবে স্ন্যাক্স বানাতে হয়। বাড়িতে তো সবাই অনেক মুড়মুড়া খেয়েছেন, বাট আজ আমি যেটা বানাবো খুব আলাদা রকমের। আজ আমি মুড়মুড়া স্ন্যাক্স বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি মুড়মুড়া। তারপর এখানে আমি জল দিয়ে নিচ্ছি। মুড়মুড়াটাকে ভালোভাবে ভিজিয়ে রেখে দেবো। প্রথমে মুড়মুড়াটাকে ভিজিয়ে রেখে দিলে মুড়মুড়াটা সফট খুব হয়ে যায়, খুব নরম এবং সফট হয়ে যায়। ঠিক আমি এইভাবে মুড়মুড়াটাকে ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি কুকিং সল্ট, তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি গ্রিন চিলি চপ, তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি হোল জিরা, তারপরে আমি আগে থেকে কেটে রেখেছিলাম ধনিয়া পাতা কুচি করে, তারপরে এখানে নিয়েছি আমি হোয়াইট পেপার পাউডার, তারপরে আমি এখানে নিয়েছি হ্যাঙ্কাড, তারপরে এখানে নিয়েছি জিঞ্জার চপ, তারপরে কারি পাত্তা লিফ, তারপরে এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো। ঠিক এইভাবে আমি নিয়ে নিয়েছি সবকিছু। তারপরে যে মুড়মুড়াটা আমি জলে ভালো ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ঠিক এইভাবে ভালো করে ওর ভেতরে যে জলটা থাকে সেই জলটা আমি ভালো করে বের করে নেব। ঠিক বের করে আরেকটি পাত্রে আমি রেখে দেব। তারপরে যে ইনগ্রিডিয়েন্টস গুলো আমি আপনাদের আগেই বলে এসেছি, জিরা হয়ে গেছে, তারপরে হয়ে গেল কুকিং সল্ট, তারপরে হ্যাঙ্কাড, তারপরে চলে এলো এখানে কারি পাত্তা চপ, তারপরে এখানে চলে এলো ধনিয়া পাতার চপ, তারপরে এখানে চলে এলো গ্রিন চিলি চপ। ঠিক এইভাবে যে আমি ইনগ্রিডিয়েন্টস গুলো রেখেছিলাম সব এক এক করে দিয়ে দেবো। যদি কেউ আমার চ্যানেলে নতুন বা কেউ সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এখানে চালের গুঁড়ো যে করে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল। ঠিক অল্প পরিমাণে আমি জল দিয়ে দিছি। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম এখানে আমি আবার একটু অল্প, তারপরে এখানে দিয়ে দেবো আমি সল্ট। তারপরে ঠিক এইভাবে দেওয়ার পরে ঠিক এইভাবে আমি অল্প অল্প করে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিতে হবে এই কারণে, যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেগুলো যদি মিক্স ভালোভাবে না করি তাহলে মিক্স হবে না। ঠিক আমি এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক ধীরে 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 ঠিক এইভাবে হয়ে যাচ্ছে, একটু ডো টাইপের বেনে যাচ্ছে। ঠিক এইভাবে আমি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। তারপরে এখানে আমি ওই ডোটা থেকে ঠিক আমি এইভাবে একটা টিক্কি বানিয়ে নেব। ঠিক এইভাবে আমি টিক্কি বানিয়ে নিয়েছি এই সাইজে। আপনারা চাইলে যে কোনো সাইজের বানাতে পারেন। ঠিক আমি এক এক করে টিক্কিগুলো বানিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি টিক্কিগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে আমি প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এখানে টিক্কিগুলো আমার হয়ে গেছে 1-2 পোর্শনের মতন। তারপরে আমি এখানে একটা ননস্টিক প্যানে তেল আমি আগে থেকে নিয়ে গরম করে রেখেছিলাম। তারপরে ঠিক টিক্কিগুলো আমি এভাবে এক এক করে দিয়ে দেবো। এক এক করে দিয়ে তেলে আমি এখানে গ্যাসটা খুব কম ফ্লেমে রেখেছি। বেশি ফ্লেমে রাখলে ওগুলো জ্বলে যেতে পারে, তাই আমি এখানে কম ফ্লেমে রেখে অল্প অল্প করে আস্তে আস্তে করে ভালো করে এগুলোকে আমি ফ্রাই করে নেব। ঠিক এইভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে ফ্রাই করে নিচ্ছি। ধীরে ধীরে ফ্রাই করার পরে ঠিক কালার গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক গোল্ডেন ব্রাউন কালার চলে আসার পরে এরপরে আমি এক এক করে সবগুলো আমি এখানে নিয়ে নেব। এক এক করে সবগুলো নিয়ে নিচ্ছি আমি। সব এক এক করে নিয়ে নিচ্ছি। এরপরে আমি এগুলো খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়েছিলাম, প্লেটে একটু প্লেটিং করে তারপরে আমি এক এক করে যে মুড়মুড়াদের টিক্কিগুলো বানিয়েছিলাম আমি ঠিক এক এক করে ওই প্লেটে আমি রেখে দিচ্ছি। এরপরে আমি ওখানে খাওয়ার সাথে নিয়েছিলাম টমেটো চাটনি এবং এখানে আমি নিয়েছি মিন্ট চাটনি। আপনারা চাইলে অন্য কোনো চাটনি দিয়েও খেতে পারেন। খেতে খুব অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন।